চোখের সাথে ডায়াবেটিসের সম্পর্ক। ডায়াবেটিস এবং চোখ ওতপ্রোতভাবে জড়িত। ডায়াবেটিস এমন একটি রোগ শরীরের প্রত্যেকটা অঙ্গকে আক্রান্ত করে জীবনের কোনো না কোনো পর্যায়ে। এর মধ্যে হার্ট, কিডনি, ব্রেন, নার্ভ এবং চোখ অন্যতম। এই চোখের রোগকে আমরা চোখের ডায়াবেটিস বলে থাকি। চোখের প্রত্যেকটা অংশকেই ডায়াবেটিস আক্রান্ত করে। যেমন চোখের যে পাতা, পাতা অনেক সময় চোখের পাতার বিভিন্ন ধরনের টিউমার মতো গুটি গুটি দানাদার হয়, যেটাকে আমরা ক্যালোজেন বলে থাকি। ছোট হলে সাধারণত এটা আপনা আপনি চলে যায়। অনেক সময় এটা বড় হলে এটা আমরা কসমেটিক অপারেশন করে এর ট্রিটমেন্ট করে থাকি। আবার দেখা চোখের পাপড়িতে অনেক সময় ছোট ছোট অনেক পেইনফুল ব্যথাযুক্ত লাল দানাদার বস্তু, দানাদার গোটামো তৈরি হয়, যেটাকে আমরা আমাদের ভাষায়, মেডিকেল ভাষায় স্টাই বলে থাকি, এবং প্রচলিত কথায় এটাকে আমরা অঞ্জলি বলে থাকি। এই অঞ্জলি অনেক বেশি পেইনফুল হয়। এটা ট্রিটমেন্ট হলো যে এটা হাত দিয়ে কোনো গালানো যাবে না বা টাচ করা যাবে না। আমরা হট কম্প্রেশন দিতে বলি, গরম ছাক দিতে বলি, সাথে অ্যান্টিবায়োটিক ড্রপ। খুব বেশি যদি ইনফেক্টেড হয়ে যায় তখন আমরা খাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, এবং ব্যথার অনুসারে ব্যথার প্রয়োজন মোতাবেক আমরা ব্যথা ওষুধ খেতে বলি, এবং একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে বলি আমরা। এরপরে চোখের যে কর্নিয়া আছে, কর্নিয়াতে ডায়াবেটিস রোগীদের সাধারণত ঘন ঘন অনেক সময় ঘা হতে পারে। অনেক সময় এই ঘা যদি হয়ে যায়, ডায়াবেটিস রোগীকে ঘা সহজে শুকায় না, এবং এর সাথে চোখের ড্রাই আই সিনড্রোম হয়, চোখের পানি শুকিয়ে যায়। ডায়াবেটিস রোগীদের এই চোখের পানি শুকিয়ে যায় হারটা অনেক বেশি। এর সাথে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো চোখের ছানি পড়ে খুব দ্রুত। সাধারণত আমরা জানি চোখের ছানি সাধারণত 50 ঊর্ধ্ব লোকদের বেশি হয়ে থাকে, এবং এটা বয়সের একটা পরিবর্তন। কিন্তু ডায়াবেটিস যাদের হয়ে থাকে তাদের সাধারণত বয়স হওয়ার আগেই চোখের ছানিটা চলে আসে, এবং ডায়াবেটিস রোগের ছানিটা একটু অন্য প্রকার, একটু জটিল ধরনের হয়ে থাকে। এবং ছানির একটাই চিকিৎসা, সেটা হলো ছানিযুক্ত লেন্সটাকে বের করে বাইরে থেকে কৃত্রিম লেন্স সংযোজন করা। আমরা এখন ডায়াবেটিসের রোগীদেরকে আমরা ফ্যাকো ইমালসিফাইং পদ্ধতিতে, ফ্যাকো সার্জারির মাধ্যমে চোখ না কেটেই আমরা চোখের ছানি অপারেশন করে থাকি, এবং উন্নত মানের ফোল্ডেবল লেন্স চোখে প্রতিস্থাপন করে থাকি। যেহেতু ডায়াবেটিস রোগীতে ঘা সহজে শুকায় না, সুতরাং ডায়াবেটিস রোগীদের কেটে অপারেশন না করাই ভালো। ফ্যাকো সার্জারি ডায়াবেটিস রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা। এরপরে চোখের যে রেটিনা থাকে, চোখের ভিতরে, যেটা আমরা ক্যামেরার সাথে তুলনা করি, চোখের রেটিনা হলো চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ছবি তৈরি হয়। ডায়াবেটিসের কারণে সবচেয়ে বেশি রেটিনা আক্রান্ত হয়। যে এই ডায়াবেটিসের কারণে চোখের রেটিনায় ছোট ছোট প্রথম দিকে তেমন কোনো পরিবর্তন হয় না। যদি ডায়াবেটিস তার কন্ট্রোল না থাকে এবং দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে চোখের রেটিনায় ছোট ছোট রক্ত কণিকা জমে, রক্ত জমে চোখের রেটিনার মাঝখানের যে অংশ, যেটা বেশি দেখা যায় মেকুলা বলে থাকে, সেখানে পানি জমে। এরপরে চোখের রেটিনা অনেক বেশি রক্তক্ষরণ হলে সে রক্ত দিয়ে পুরো রেটিনা ভরে যায়। চোখের রেটিনা মাকড়সার জাল তৈরি হয়, একসময় চোখের রেটিনা এগুলো ছিঁড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিস রেটিনাল ডিটাচমেন্ট বলে থাকি। প্রথম দিকে যদি রেটিনায় একটু একটু রক্তক্ষরণ ও পানি না থাকে, সেক্ষেত্রে আমরা কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। আমরা রোগীকে ডায়াবেটিস খুব ভালো করে নিয়ন্ত্রণ করতে বলি, তার হাইপারটেনশন কন্ট্রোল করতে বলি, শরীরে রক্তে চর্বি থাকে চর্বির পরিমাণকে নিয়ন্ত্রণ করতে বলি, ধূমপানকে পরিহার করতে বলি, নিয়মিত হাঁটতে বলি। যদি ডায়াবেটিসের মধ্যে কন্ট্রোল থাকে আর এগুলো সে নিয়ন্ত্রণ করে, তাহলে আর এই ডায়াবেটিসের ভিতরে আর প্রোগ্রেশন হয় না, আর বাড়ে না, কোনো ট্রিটমেন্টও লাগে না। কিন্তু যদি রক্তক্ষরণটা বেশি পরিমাণ হয়, যদি বেশি পরিমাণ পানি জমে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার অ্যান্টিভিজেভ ইনজেকশন চোখে পুশ করি আমরা, যেগুলো লুসেন্টিস, আইলিয়া, ভিভিসমো বা এভাস্টিন জাতীয় ইনজেকশন দিয়ে আমরা চোখে রক্তক্ষরণকে বন্ধ করি। এবং অনেক সময় আমরা লেজার চিকিৎসা দিয়ে আমরা এই রক্তক্ষরণকে পার্মানেন্ট ভাবে সিল করে বন্ধ করে দিই। কখনো কখনো আমরা লেজার এবং ইনজেকশন একসাথে করি, কখনো আগে লেজার করি, কখনো ইনজেকশন পরে দিই, কখনো ইনজেকশন আগে, কখনো লেজার পরে, কখনো আমরা একসাথেও আমরা লেজার ইনজেকশন দিয়েও ট্রিটমেন্ট করতে পারি। যদি কখনো অনেক বেশি রক্তক্ষরণ হয়, যে রক্ত দিয়ে পুরো রেটিনা ভরে গিয়ে চোখের ভিতরটা দেখা যাচ্ছে না, অনেক বেশি মাকড়সার জাল সাথে সাথে পর্দা হয়ে রেটিনাকে টেনে ছিঁড়ে ফেলতেছে, সেক্ষেত্রে ইনজেকশন এবং লেজারের ভূমিকা খুবই কম। সেক্ষেত্রে আমরা চোখে একটা ইনজেকশন দিয়ে 3 থেকে 5 দিন পরে একটা সার্জারি করে থাকি, যেটাকে আমরা ভিট্রেক্টমি সার্জারি বলে থাকি। অনেক বেশি এক্সপিরিয়েন্স রেটিনা সার্জনের প্রয়োজন হয়। সাধারণ চোখের সার্জনরা সাধারণত এই অপারেশন করতে পারে না। যারা ট্রেন্ড রেটিনা সার্জন তারা শুধুমাত্র এই অপারেশন করে থাকে, এবং অপারেশন করে আমরা চোখের দৃষ্টিকে স্টেবল রাখার চেষ্টা করি যতটুকু থাকে। কিন্তু এই অ্যাডভান্স স্টেজ যখন আসে, তখন সার্জারি করেও রোগীর দৃষ্টিকে পুরোপুরি ফেরত আনা যায় না। সুতরাং যা অ্যাডভান্স স্টেজে পৌঁছানোর আগেই রোগীর যখনই শরীরে ডায়াবেটিস ধরা পড়ে, তখনই একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে সাথে একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ মতো তার জীবন চলা উচিত, এবং এবং নিয়মিত তাকে একজন রেটিনা বিশেষজ্ঞের শরণাপন্ন থাকা উচিত। জীবনের শেষ সময় পর্যন্ত একজন চোখের ডাক্তারের সাথে সাথে একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তার রেটিনা পরীক্ষা করা উচিত। এছাড়াও চোখের যে নার্ভ গুলো আছে, সেই নার্ভ গুলো ডায়াবেটিস দিয়ে আক্রান্ত হয়। চোখের নার্ভ যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে চোখে অনেক সময় চোখের পাতা পড়ে যায়, যেটাকে আমরা সাঁটা পড়া বাংলা বলে থাকি, আমরা চোখের পাতা পড়ে যায়, টসিস আমরা বলে থাকি। যদি এটা সাময়িক, ডায়াবেটিস কন্ট্রোল করলে আবার টসিস ঠিক হয়ে যায়, পাতা উঠে যায়। অনেক সময় চোখের নার্ভ আক্রান্ত হওয়ার কারণে চোখের চোখ যে কোনো দিকে বেঁকে যায়,
অনেক সময় চোখ মুভ করতে পারে না, ডানে বা উপর নিচে কোনো দিক মুভ করে না। এগুলো নার্ভ যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে এটা হতে পারে। অনেক সময় চোখের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নার্ভ, অপটিক নার্ভ, চোখের পিছনে থাকে, এই নার্ভটা অনেক সময় ফুলে যায়, অনেক সময় এখান থেকে রক্তক্ষরণ হয়, অনেক সময় এই নার্ভটা অনেক সময় শুকিয়ে যেতে পারে। যদি চোখের নার্ভ যখন শুকিয়ে যায়, এই নার্ভটা কোনোভাবে তাজা করা যায় না, চোখের দৃষ্টি পুরোপুরি প্রায় নষ্ট হয়ে যায়। সুতরাং একজন ডায়াবেটিস রোগীর চোখের একদম চোখের পাপড়ি থেকে শুরু করে চোখের ভিতরের যে অংশ রেটিনা, প্রত্যেকটা অংশকে ডায়াবেটিসের কারণে আক্রান্ত হয়। এবং সময় মতো যদি এই চিকিৎসা না করা হয় এবং রেটিনা সার্জনের, রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ মতো চিকিৎসা না করা হয়, রোগী একদম অন্ধ হয়ে যেতে পারে। সুতরাং আমি বলবো একজন ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে সাথে তার চোখেও একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা করানো উচিত এবং ফলোআপে থাকা উচিত। যদি একজন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হাইপারটেনশন নিয়ন্ত্রণ করে, চর্বি নিয়ন্ত্রণ করে, সে নিয়মিত পরিমিত জীবনযাপন করে এবং সাথে সাথে একজন চক্ষু বিশেষজ্ঞের পাশাপাশি একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সে তার লাইফস্টাইল, তার জীবনযাত্রাকে পরিচালিত করে, আশা করা যায় সে মৃত্যু পর্যন্ত সুন্দর দৃষ্টি নিয়ে সে পৃথিবীতে চলে যেতে পারবে। ধন্যবাদ।